হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আপনাদেরকে কলকাতা থেকে বাইক রাইড করে পুরুলিয়ায় কত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা এসেছিলাম, সমস্ত তথ্য আপনাদেরকে তুলে ধরেছি। এবারের ভিডিওতে থাকবে যে রিসর্টে আমরা ছিলাম সেই রিসর্টের সম্পূর্ণ তথ্য। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে কত খরচ পড়লো সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি মাথা পাহাড়ের ঠিক কোলেই অবস্থিত। এই যে পাথরগুলো দেখছেন, এই পাথরগুলো মাথা পাহাড়েরই পাথর। পুরো এরিয়াটা জঙ্গলে ঘেরা, আশেপাশে বসতি নেই বললেই চলে, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি বসতি। আর বাদিকে হচ্ছে আমাদের রিসর্ট। চলুন তাহলে রিসর্টে যাওয়া যাক। চলে আসলাম আমরা ডুয়েল মাউন্ট রিসর্টে। এই ডুয়েল মাউন্ট রিসর্টটি পাহাড়ের ঠিক কোলেই অবস্থিত। অনেক বড় গেট, এখানে ভেতরে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। আর ডান দিকে দেখুন একটা ছোট্ট রুম রয়েছে, এটি হচ্ছে সিকিউরিটি রুম। পরিষ্কার পরিচ্ছন্ন, ফুল গাছ, পাতাবাহার গাছ দিয়ে সাজানো। হ্যাঁ, এবার বলি আপনারা এই ডুয়েল মাউন্ট রিসর্টে আসবেন কিভাবে। দেখুন, এই ডুয়েল মাউন্ট রিসর্টে আসতে গেলে আপনারা দুরকমভাবে আসতে পারেন। প্রথমত হচ্ছে বাড়ি থেকে 4 হুইলার ড্রাইভ করে বা বাইকে করে ডিরেক্ট আপনারা এখানে চলে আসতে পারেন। সেখানে সময় লাগবে 7 ঘন্টার একটু বেশি। আর যদি মনে করেন ট্রেনে আসবেন, তাহলে আপনারা পুরুলিয়া স্টেশনে নেমে ওখান থেকে রিজার্ভ কার করে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা এখানে চলে আসতে পারবেন। আরেকটা অপশন রয়েছে, যেটা হচ্ছে এখানে নিয়ারেস্ট স্টেশন বলতে গেলে একটাই রয়েছে, সেটা বরাভূম স্টেশন, লোকাল স্টেশন। আপনারা পুরুলিয়া স্টেশন থেকে লোকাল ট্রেন করে বরাভূম স্টেশনে নেমে ওখান থেকে মাত্র আধ ঘন্টার মধ্যে রিজার্ভ কার করে এখানে চলে আসতে পারেন। কলকাতা থেকে পুরুলিয়া ট্রেনের টাইম টেবিল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আমরা কলকাতা থেকে বাইকে করে ডাইরেক্ট আমরা এখানেই এসেছি। আমাদের সময় লেগেছিল 10 ঘন্টার মতো, যেহেতু আমরা এক্সট্রা অনেক জায়গায় ঘুরেছি বলে তাই। তবে আপনারা কিন্তু বাড়ি থেকে কলকাতা থেকে ডাইরেক্ট এখানে আসতে পারেন, সবথেকে বেটার হবে, কারণ ওখানে আপনারা প্রচুর সাইট সিন দেখতে পারবেন বেলপাহাড়ি ঝিলিমিলি হয়ে আসলে। সামনের জায়গাটা বেশ বড়ই রয়েছে। এখানে গার্ডেনটা দেখুন সুন্দরভাবে সাজানো, লাল রঙের পাতাবাহার গাছ, সুন্দর সুন্দর ফুল গাছ। এন্ট্রি করছি এখন ডুয়েল মাউন্ট রিসর্টের রিসেপশন এরিয়া। এটা ওয়েটিং কাম রিসেপশন এরিয়া, অনেক বড় এরিয়া এটা। দুটো বড় বড় সোফা রয়েছে, ছোট ছোট সোফাও রয়েছে। ডান দিকে ছোট একটা ফাউন্টেন। বাহ, খুব সুন্দর একটি গণেশের মূর্তি, খুব ভালো লাগলো মূর্তিটা দেখে। এটা হচ্ছে রিসেপশন ডেস্ক। পেছনের ওয়ালটাও আমার খুব ভালো লাগলো, সাজানো গোছানো, নতুনত্ব ডিজাইনের। একটা কথা না বললেই নয়, ওপরের যে সুন্দর সুন্দর কারুকার্য করা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরোটাই কিন্তু কাঠের তৈরি। ওনার সন্দীপদার কাছ থেকে জানতে পারলাম এই কাঠগুলো কাশ্মীর থেকে আনা হয়েছে, আর এগুলোকে বলে উইলো কাঠ। গণেশ মূর্তির পেছনেও কিন্তু এই উইলো কাঠ দিয়ে ডিজাইন করা রয়েছে। রিসেপশন এরিয়াটা সত্যি অনেকটাই বড়, খোলামেলা বেশ। আর এই রিসেপশন এরিয়ার সাইড দিয়ে একটা সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। চলুন দেখা যাক ওপরে কি কি রয়েছে। ধীরে ধীরে উঠছি, সিঁড়িগুলো অনেকটাই চওড়া, খুব কমফোর্টেবল, বেশি উঁচু নয়। এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে রিসেপশনের। বাদিকে কাঠের কাজ করা ডিজাইনগুলো। এখানে এখনও কাজ চলছে, রিসর্টটা বেশি দিন হয়নি। আর এই যে বড় এরিয়াটা দেখতে পাচ্ছেন, রিসর্টের ওনার সন্দীপদার কাছ থেকে জানতে পারলাম এই বড় এরিয়াটা আগামীতে ব্যাঙ্কোয়েট হল হতে চলেছে। খুবই সুন্দর হবে, অনেক বড় এরিয়া। আর এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট অসম। পাহাড়ের সামনেই একদম রিসর্ট, আর এখান থেকে ভিউ। এখান থেকে পরপর ভিলাগুলো দেখা যাচ্ছে। অনেকটাই বড় এরিয়া, দেখতেই পাচ্ছেন আপনারা, পুরোটাই ব্যাঙ্কোয়েট হল হবে। কাজ প্রায় কমপ্লিটের কাছাকাছি। এখানে ওপরে ওঠার জন্য একটা সিঁড়ি, এখানেও আরেকটা সিঁড়ি। প্ল্যানিংটা এত সুন্দর করেছে, দুদিক থেকেই ওঠা যায়।
চলুন এখান থেকে উঠে দেখি। ওপরে আসতেই দেখলাম এরকম ভিউ, অনেকটাই বড় এরিয়া, আর কাজও প্রায় কমপ্লিট হয়ে এসছে। সন্দীপদার সাথে কথা বলে জানতে পারলাম যে এই এরিয়াটা আগামীতে বারকাম রেস্টুরেন্ট করবে। তার মানে বুঝতেই পারছেন এই এরিয়াটা হচ্ছে বারকাম রেস্টুরেন্ট, আর সামনে হচ্ছে প্রকৃতির এই অপূর্ব সুন্দর ভিউ, ডুয়েল মাউন্ট পাহাড় আর নিচে রিসর্ট। এই যে পাহাড়ের ভিউটা দেখছেন, এই ভিউটা একমাত্র এই ডুয়েল মাউন্ট রিসর্ট থেকে সব থেকে বেস্ট দেখা যায়। আমরা দেখেছি, সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারাও আসুন, এই ভিউটা উপভোগ করুন। এই যে ভিডিওটা আপনাদের করছি, এই ভিডিওটা কিন্তু কোনো পেইড প্রমোশন ভিডিও নয়। আমরা এসছি, সুন্দর সুন্দর ভিউ পেয়েছি, যেগুলো আপনাদের কাছে শেয়ার করছি। এখন পাশের এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠলাম। এই জায়গাটা হচ্ছে এই রিসর্টের রুফটপ, অনেকটাই বড় রুফটপ। এখান থেকেও ভিউটা দেখুন, অপূর্ব সুন্দর, পাহাড়ের পুরো ভিউটা দেখা যায় এখান থেকে। পুরো ফাঁকা এরিয়া। এখান দিয়ে আরেকটা পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। আমি আপনাকে তখনই বললাম যে এই রিসর্টটা এমন একটা জায়গায় রয়েছে, এই রিসর্ট থেকে পাহাড়ের ওপেন ভিউ আপনারা পাবেন, সব থেকে বেস্ট ভিউ। এখান থেকে জুম করে দূরের পাহাড়ের রেঞ্জগুলো আপনারা দেখতে পারবেন ক্যামেরার মাধ্যমে। চলুন এখন তাহলে নিচে যাওয়া যাক। নিচে নামতেই রিসেপশনের পাশেই ওয়াশরুম রয়েছে, আর বেসিন রয়েছে মুখ ধোয়ার। তার পাশেই ঠিক রয়েছে ডাইনিং প্লেস। ডাইনিং প্লেসটা অনেকটাই বড়, আর একটা সাইড পুরো গ্লাস দিয়ে ঘেরা, মানে প্রকৃতিকে উপভোগ করতে করতে আপনারা লাঞ্চ ডিনার দুটোই করতে পারবেন। অনেকটাই বড় এরিয়া। ওপরে সেই কাঠের কাজ করা, যেটা বলেছিলাম কাশ্মীর থেকে আনা উইলো কাঠ, সেই উইলো কাঠের ডিজাইনগুলো ওপরে করা। অপূর্ব সুন্দর এই কাঠের কাজ, যেরকম রিসেপশনে দেখেছিলাম ঠিক সেরকম এই ডাইনিং প্লেসেও রয়েছে। ডাইনিং প্লেস থেকে বাইরে বেরিয়ে নিচে নামলেই পাবেন বাঁদিকে পরপর 5খানা ভিলা, খুবই সুন্দর, আর ডান দিকটা পুরো ওপেন এরিয়া। চলুন এই ভিলাগুলো আপনাকে দেখানো যাবে। এখানে সাইড দিয়ে রাস্তা করা রয়েছে প্রত্যেকটা ভিলাতে যাওয়ার জন্য, আর ঠিক তার পাশেই সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আর পাতাবাহার গাছ লাগানো। এই রিসর্টের আমার একটা জিনিস খুব ভালো লাগলো, প্রচুর গাছপালা দিয়ে রিসর্টটাকে সাজিয়ে রেখেছে, ফুল গাছ পাতাবাহার গাছ দিয়ে। বাঁদিকের যে ভিলাগুলো দেখছেন, প্রত্যেকটা ভিলাতে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর করে রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে একটা রুম, ফার্স্ট ফ্লোরে একটা রুম, আর গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দুটোই মোরালেস সেমই রয়েছে। চলুন তার মধ্যে একটি আপনাদেরকে দেখাই। গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রি করলাম। এন্ট্রি করেই ডান দিকে দেখছি ছোট্ট একটা ড্রয়িং এরিয়া। এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, সোফা রয়েছে, বড়ই সোফা আছে এটা, উপরে পাখা, আর এখানে দুটো দরজা রয়েছে। দেখি বাঁদিকের দরজাটায়, এটা হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি, চেয়ারও রয়েছে এখানে, সুন্দর। এখানে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ কফি দারুণ লাগবে। আর পাশের দরজাটা দেখি, এখানে একটা টয়লেট রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
এখানেও একটা ব্যালকনি, কাঠের চেয়ার, কাঁচের টেবিল, আর পাহাড়ে একটা ছোট্ট পাড় দেখা যাচ্ছে এখান থেকে। সামনেটা একটু জঙ্গল হয়ে রয়েছে, কিন্তু ব্যালকনিটা মোটামুটি বড়ই আছে, ঠিকঠাক। কাঠের চেয়ার আর কাঁচের টেবিল দুটোই রয়েছে। এবার চলুন মেন বেডরুমে যাওয়া যাক। বেডরুমে ঢুকতেই দেখলাম অনেকটাই বড় বেড। এখানে দুজন তো আরামসে শুতে পারবেন, তবে 3 জন আশা করি হয়ে যাবে। আর সামনে জানালা রয়েছে। এখানে একটা বেড টেবিল রয়েছে, টেলিফোনও রাখা ছিল ওখানে। এটা হচ্ছে ওয়ার্ড্রপ, এই যে মিরর, পাশেই মিরর। চলুন ওয়ার্ড্রপটা দেখি। অনেকটাই বড় স্পেস আছে, নিচে একটা ব্ল্যাঙ্কেট রাখা, অনেকটাই বড় স্পেস। একটা ড্রয়ারও রয়েছে, হ্যাঙ্গারও রয়েছে, ঠিকঠাক। ওয়ার্ডরোবের পাশেই রয়েছে একটা ছোট্ট টেবিলের মতো। এখানে কেটেল রাখা রয়েছে, চা, কফি, মিল্ক সবই রয়েছে। আর বড় একটা এলসিডি রয়েছে, ভালোই। এটা হলো বাথরুম। বাথরুমে এন্ট্রি করতেই একখানা কোমোড, বাঁদিকে বেসিন রয়েছে, সুন্দর ডিজাইনের একখানা বেসিন, মিরর। বাঁদিকে রয়েছে হেয়ার ড্রায়ার আর হ্যান্ড ওয়াশও আছে। আমার বাথরুমের টাইলস ডিজাইনটা খুব সুন্দর লাগলো। এই জায়গাটা ডান দিকটা রয়েছে শাওয়ার এরিয়া, ওপরে একখানা রয়েছে গিজার, শাওয়ার জেল, শ্যাম্পু সবই রয়েছে। কাঁচ দিয়ে ঘেরা, অন্যান্য জায়গায় কার্টেন থাকে, ভালোই লাগলো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেডরুমটাও যথেষ্ট বড়, দুদিকে দুটো বেড টেবিল রয়েছে, ওপরে পাখা, এসি দুটোই আছে। আর এটা হলো সে প্রথমে যেটা বললাম ড্রয়িং রুম। সোফাটা অনেক বড়, এখানে একজন শুতেও পারবে। পাশে একটা ছোট্ট জানালা রয়েছে আর কাঁচের একটা ছোট্ট টেবিল। গ্রাউন্ড ফ্লোরটা আপনারা যেরকম দেখলেন অ্যাজ ইট ইজ ফার্স্ট ফ্লোরও। এবার আপনাদেরকে বলবো রুম কস্ট, প্রত্যেকটা রুম কত করে পড়লো। দেখুন, রুম কস্ট সম্ভবত সব জায়গাতেই আপ ডাউন করে হচ্ছে সিজনের ওপর, এখানেও ঠিক তাই। আপনাদের যে রুমটি দেখালাম সেটি হচ্ছে একটি গ্রাউন্ড ফ্লোরের রুম দেখেছি, ফার্স্ট ফ্লোরে সেমই থাকে। এই যে গ্রাউন্ড ফ্লোরটা, এই গ্রাউন্ড ফ্লোরটা আপনারা অফ সিজনে মোটামুটি 5,999 করে প্যাকেজে পাবেন, যেখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে। আর সিজন যখন আসবে তখন আপনার এই রুমটাই হয়ে যাবে 6,999 করে, সেখানেও ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে। ব্রেকফাস্টে আপনারা এক এক দিন এক এক রকম পাবেন। কোনো দিন থাকবে ব্রেড, বাটার, অমলেট, বয়েলড এগ পাবেন, বানানা পাবেন, ফ্রুটস পাবেন। অন্যান্য দিন আপনারা পুরি সবজিও পাবেন, সুইটস পাবেন। এরকম মিলিয়ে ঝুলিয়ে ব্রেকফাস্টগুলো আপনারা এক এক দিন এক এক রকমভাবে পাবেন। চলুন তাহলে সুইমিং পুলের দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, এই যে কনস্ট্রাকশানে একটি কাজ আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই রেসোর্টেরই একটি কাজ হচ্ছে। এই বিল্ডিংটা আগামীতে 5th ফ্লোর অবধি হবে, যেখানে রুফটপে থাকবে একটি সুইমিং পুল। সন্দীপদা আরও বললেন আগামীতে এখানে কম বেশি অনেক ধরনের রুমের ভ্যারাইটি আপনাদের কাছে আসতে চলেছে। সুইমিং পুলটা খুবই সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন। রাত্রিবেলা লাইটের খুব ভালো ভ্যারাইটি রয়েছে। আর সামনে দেখুন 3খানা দরজা, তার মধ্যে দুটোতে থাকবে চেঞ্জিং রুম আর একটি আগামীতে স্পা হতে চলেছে। আর ভিউটা জাস্ট দেখুন এখান থেকে, চাঁদনি রাতে কীরকম ভিউ লাগে জাস্ট আপনারা দেখুন। তবে হ্যাঁ, একটা কথা শেয়ার করব, এখানে কিন্তু প্যাকেজের সঙ্গে আপনারা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাচ্ছেন। তবে লাঞ্চ আর ডিনার যদি আপনারা চান এদের নিজস্ব রেস্টুরেন্ট থেকে আলাদাভাবে করতে পারেন, তবে সেটা পেয়েবেল। এদের রান্না খুব সুস্বাদু হয়ে থাকে। আমরা যে 4 দিন ছিলাম আমরা খুবই ভালো রান্না পেয়েছিলাম। চিকেন, মাটন থেকে ইন্ডিয়ান, চাইনিজ সবই ভালো রান্না করতে পারে। তাই আপনারা একবার আসুন এই ডুয়েল মাউন্টে, এসে পাহাড়ের কোলে রিসর্টে একবার থাকুন আর প্রকৃতিটাকে উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আগামীতে আরও কিছু ভিডিও শেয়ার করব। ধন্যবাদ, ভালো থাকবেন।